গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি আজকে আবার আরেকটা ভিডিও আপলোড করছি এই চ্যানেলে। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখেছেন। আমি ড্রোন সম্পর্কে কিছু কথা বলেছিলাম, হাতে বানানো ড্রোন। তারপরে আজকাল যেসব ড্রোন এমন একটা সাবজেক্ট এখন দাঁড়িয়েছে ফটোগ্রাফি জগতে, যে ড্রোন ছাড়া কিন্তু ভালো ফুটেজ, ভালো ছবি আর ক্যামেরা দিয়ে নতুন করে কিছু দেখানোর নেই। তাই আজকাল সারা পৃথিবীতে বড় বড় ভ্লগ যেসব যারা ইন্টারন্যাশনাল ভ্লগ করছে দেশ বিদেশের, ধরুন অস্ট্রেলিয়া কেমন দেখতে, কানাডা কেমন দেখতে, আলজেরিয়া কেমন দেখতে, ইরান কেমন দেখতে, নিউজিল্যান্ড কেমন দেখতে, সুইজারল্যান্ড কেমন দেখতে, তো এইসব দৃশ্যগুলি যেসব ভ্লগগুলি দেওয়া হয় ট্যুরিজমের ওপর, ট্র্যাভেলস ট্যুরিজমের ওপরে, এগুলো কিন্তু দেখা যায় যে 99% ফটোগ্রাফি সব ড্রোন দিয়ে তৈরি করা। তো আমি তার আগে কিছু আমার দীর্ঘ দিনের অভিজ্ঞতা থেকে আমি কিছু আপনাদের কাছে শেয়ার করছি। ড্রোন দিয়ে ফটোগ্রাফি করতে গেলে কি হয় সেটাই আমি আপনাদের কাছে আজকে প্রথম কথা আমি বলে রাখি, ড্রোন দিয়ে ছবি তোলার আগে আগে আপনাকে কিন্তু ড্রোন জিনিসটার সম্পর্কে অনেক কিছু জানতে হবে। ড্রোনটা কিভাবে ওড়ে, এর টেকনোলজিটা কি, এটা কিসের সাহায্যে ভালো ছবি হয়, এর ভেতরে কি কি সিস্টেম ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু অনেক পড়াশোনা করার ব্যাপার আছে। পড়াশোনা না করে আমি দুম করে একটা অনেক টাকা দিয়ে ড্রোন কিনেই আমি ছবি তৈরি করা শুরু করলাম, তাতে কিন্তু আপনি পারবেন না। আমি প্রথমেই এর আগের ভিডিওতেই দেখিয়েছি যে ড্রোন আপনাকে একটা খুব কম সস্তার একটা ড্রোন কিনে আপনাকে আগে একটু ড্রোন উড়ানো শিখতে হবে। এই আজকাল ড্রোন ওড়াতে গেলে যে শেখাটা দরকার, সেটার জন্য আমি বলবো একটা ভালো পয়সা দিয়ে ড্রোন কিনে কখনো শিখতে যাবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। ধরুন গাড়ি চালানো শিখবেন, একটা নতুন গাড়ি কিনে সেই গাড়ি চালানোটা আপনি যখন চার চাকাটা শিখবেন, আপনি কোথাও না কোথাও ধাক্কা মারবেনই মারবেন। তো সেই জন্য ড্রোনও আপনি একটা অনেক পয়সা দিয়ে একটা ড্রোন যখন কিনবেন, সেই ড্রোনটা আপনি একবার না একবার আপনার পড়ে আছাড় খাবে এবং ভাঙবে এবং অনেক পয়সা নষ্ট হবে। গাড়ি ধাক্কা লাগলে সেটাকে কিন্তু তেবড়া তুবড়া সেটাকে সোজা করে পয়সা খরচা করে দাঁড় করাবে, কিন্তু ড্রোন পড়ে গিয়ে ভেঙে গেলে কিন্তু সেটাকে দাঁড় করানো খুব কঠিন। আমাদের এখনো পর্যন্ত আমাদের দেশের টেকনোলজিতে এই জিনিসটাকে দাঁড় করানো খুব কঠিন হয়। এর আগেই আপনাদের দেখিয়েছি এরকম একটা খেলনা ড্রোন আপনি একটা কিনতেই পারেন, 1 থেকে 1,500 টাকার ভেতর পেয়ে যাবেন। আমি এর আগের আমার ইউটিউবে চ্যানেলে গেলেই দেখতে পাবেন যে আমি এই ড্রোন সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সেই জন্য আমি আপনাদের বলছি যে এই খেলনা ড্রোন কিনে আগে শিখুন, তারপর একটা অনেক পয়সা দিয়ে একটা ভালো ড্রোন কিনুন। বাজারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা নিও 2 ডিজিআই কোম্পানির একটা ড্রোন নতুন। এটা বলতে পারেন আপনি একটা খেলনা ড্রোনই বলতে পারেন, কিন্তু খেলনা ড্রোন হলো এটা দিয়ে কিন্তু খুব ভালো আপনি অ্যামেচার কাজ করতে পারবেন, নট প্রফেশনাল, অ্যামেচার কাজ করতে পারবেন এবং ভালো ছবি তুলতে পারেন। এবং এই মানে আমি এটাকে বলি ঝুড়ি ভাজা ড্রোন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ঝুড়ি ভাজা, 4টে ঝুড়ি ভাজা। তো এই ঝুড়ি ভাজা ড্রোন দিয়ে আপনি কিন্তু খুব ভালো, আপনি যদি ভালো ড্রোন ওড়ানো শিখতে পারেন তাহলে কিন্তু এই ঝুড়ি ভাজা ড্রোন দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, মানে ইমাজিন আপনি চিন্তা করতে পারবেন না। সেই জন্য আমি বলছি যে অনেক টাকা দিয়ে একটা প্রফেশনাল ড্রোন কিনে আপনি যদি কাজ না করতে পারেন, মার্কেটে যদি কাজ না ধরতে পারেন। আমরা যখন প্রথম ড্রোন দিয়ে কাজ শুরু করেছিলাম, একটা ওয়েডিংয়ের যখন আমরা কাজ করতাম তখন কিন্তু 10,000, 15,000, 20,000 টাকা করে পেতাম। আজকের দিনে সেই ড্রোন দিয়ে একটা ওয়েডিংয়ের কাজ করলে কেউ 2,000 টাকায় করে দিচ্ছে, কেউ 3,000 টাকাও করে দিচ্ছে, কারণ দুটো পয়সা পেলেই হলো। তো সেই জন্য আমি আপনাদের বলছি যে সেই ড্রোনের কাজ করতে গেলে আপনি এটা দিয়েও সেরকম ধরনের কাজ করতে পারবেন, এই ঝুড়ি ভাজা দিয়ে। তা আমি সেই জন্য আপনাদের বলছি যে অনেক পয়সা দিয়ে এইসব কাজ করার জন্য অনেক পয়সা দিয়ে ড্রোন কেনার কোনো প্রয়োজন নেই। আপনি একটা সস্তা ড্রোন কিনুন, কিনে কাজ করুন। তবে হ্যাঁ, ওই বাজারে যে 5,000, 10,000, 20,000 টাকায় যে ড্রোন বিক্রি হচ্ছে ওগুলো আপনারা কিনবেন না, কিনলে কিন্তু আপনার পয়সাটাই নষ্ট হবে। তো এই নিও 2 এমন একটা ড্রোন, যে ড্রোনটা সম্পর্কে আমি কিছু আপনাদের জানাবো, যে এই ড্রোনটার ভেতরে ইনবিল্ট কতগুলি সফটওয়্যার ইনক্লুড করা আছে, যেটা দিয়ে আপনি সেলফি শট তুলতে পারেন, ড্রোনি শট তুলতে পারেন, 360 শট তুলতে পারেন, বা জুম ইন জুম আউট ছবি করতে পারেন। এছাড়াও আপনি ফলো মি করতে পারেন। এছাড়াও আপনি আরও এর ভেতর 10টা মোড ইনবিল্ট করা আছে যেটা দিয়ে আপনি ছবি তুলতে পারেন। নিও 2 এমনই একটা ড্রোন বার করেছে, এটা বেরিয়েছে 2025 সালের শেষের দিকে। আমাদের আমাদের দেশে এটা চায়নার তৈরি, আমাদের দেশে এটা এসছে এই 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ। এটা দিয়ে এত সুন্দর ছবি হয়,
এটা কিন্তু আমার জানা ছিল না। তো এটা একটা খেলনা, লোকে দেখলে বলবে এটা 4টে ঝুড়ি বাজাওয়ালা খেলনা, কিন্তু এটা দিয়ে যে এত সুন্দর ছবি হয় এটা আমার জানা ছিল না। যাই হোক, খুব সুন্দর ছবি, আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। আমি বলবো যে একটা অনেক টাকা দিয়ে একটা ভালো ড্রোন না কিনে আপনারা এটা দিয়েই ব্যবহার করুন এবং এটা দিয়ে আপনারা ভালো ছবি করতে পারবেন। বোঝাতে পারলাম? এইবারে এই ড্রোনটি আপনি মোবাইল ছাড়াও আপনি ছবি করতে পারবেন, মোবাইল দিয়েও আপনি এটাকে ওড়াতে পারবেন। আবার এর সাথে একটা টিএক্স দেওয়া হচ্ছে, এই টিএক্স দিয়েও আপনি ওড়াতে পারবেন। সর্বসাকুল্যে আপনি এটা কিন্তু 120 মিটার অর্থাৎ 300 থেকে 350 ফিটের বেশি উচ্চতায় নিতে পারবেন না, কারণ এগুলোর নিয়মকানুন আছে, ওড়াতে গেলে অনেক নিয়মকানুন লাগে। দূরে আপনি পাঠাতে পারবেন, এরা লিখেছে 10 কিলোমিটার, কিন্তু আপনি ম্যাক্সিমাম 1.5 কিলোমিটারের বেশি এটাকে দূরে পাঠাতে পারবেন না। 1.2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার দূরে যাওয়ার পরে যদি হাওয়া না থাকে তাহলে আপনি 1.5 কিলোমিটার অবধি যাবে এবং যাওয়ার পরেই এটা রিটার্ন টু হোম হয়ে যাবে, অটোমেটিক আপনি যেখান থেকে তুলেছেন সেই হোম পয়েন্টে ফিরে আসবে। আর যদি হাওয়া থাকে তাহলে আপনি দেখবেন 1 কিলোমিটারের মতো যাবে এবং 1 কিলোমিটারের ভেতরে গিয়েই ওটা ফিরে আসবে। অবশ্যই আমি বলছি, হাওয়া যদি 25 কিলোমিটারের বেশি, 20 কিলোমিটারের বেশি থাকে তাহলে কিন্তু কখনোই ড্রোন ওড়াতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার ড্রোনটা পড়ে গিয়ে ভেঙে যাবে। তো এইগুলো আছে, প্লাস আপনাকে দেখে নিতে হবে ড্রোন ওড়াতে গেলে কিন্তু, কমার্শিয়াল ড্রোন ওড়াতে গেলে লাইসেন্স করতে হয়, পারমিশন নিতে হয়। এরকম একটা ড্রোন ওড়াতে গেলেও কিন্তু আপনাকে লোকাল পারমিশন নিতে হবে, আপনি কোথায় ওড়াচ্ছেন, তাদের কোনো অবজেকশন আছে কিনা সেটা জেনে সেখানকার লোকের সাথে লোকাল কথা বলে তবেই কিন্তু এরকম একটা খেলনা ড্রোন আপনি ওড়াবেন। নচেত উইদাউট পারমিশন আপনি কখনোই এটা ওড়াতে পারেন না, কোনো ড্রোনই ওড়াতে পারেন না। এবং বিশেষ করে যে আমাদের এই ড্রোন ওড়াতে গেলে আপনি দেখবেন মোবাইলের ভেতরে রেড জোন, গ্রিন জোন, ইয়েলো জোন আছে। রেড জোনে তো কোনোভাবেই এটা ওড়াতে পারবেন না, অর্থাৎ কোনো এয়ারপোর্ট বা কোনো রাষ্ট্রীয় কোনো সংস্থা, যেসব অফিস কাচারি আছে, কোর্ট কাচারি আছে, সেই সব জায়গায় আপনি কোনো মতেই এই ড্রোন ওড়াতে পারেন না, আইনত দণ্ডনীয়। অতএব আপনাকে ওড়াতে হবে গ্রামগঞ্জে, যেখানে একদম ফাঁকা মাঠ, ফাঁকা লোকজন থাকে না, আপনাকে সেখানে গিয়েই আপনাকে ছবি তুলতে হবে। অতএব শহরের ভেতরে আপনি দুম করে এটা ওড়াতে পারেন না উইদাউট পারমিশনে। আর এর থেকে বড় যেসব ড্রোন আছে সেগুলো ওড়াতে গেলে কিন্তু আপনাকে রেজিস্ট্রি করতে হবে, লাইসেন্স করতে হবে, পুলিশ পারমিশন নিতে হবে, তবেই কিন্তু আপনি ড্রোন ওড়াতে পারেন, না হলে আপনি ড্রোন ওড়াতে পারেন না। ডিজিআই বা যে কোনো বড় ড্রোন ওড়াতে গেলে তার জন্যে গভর্নমেন্ট কিন্তু আইন করে দিয়েছে। অতএব আইন নেই এরকম কোনো কথা নেই, আইন কিন্তু করা আছে। অতএব আপনি সেগুলো জেনে শুনে গুগলস আপনি ঘাটুন, ঘেটে আপনি এই সম্পর্কে জেনে নিন যে কোথায় ওড়ানো যায়, কোথায় ওড়ানো যায় না, বা ডিজিআই বা যে কোনো ড্রোনই আপনি ওড়াতে গেলে কি পারমিশন লাগে সব কিছু ডিটেলসে লেখা আছে। এর পরবর্তী আমি এবারে যাচ্ছি এই ড্রোন সম্পর্কে আপনার ছবির ব্যাপারে, ড্রোন রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমি বলবো। দেখুন, ড্রোন এটা একটা খুব দামি জিনিস, এটা রক্ষণাবেক্ষণের জন্য আপনাকে সব থেকে প্রথম যেটা দরকার, এই জিনিসটা কিন্তু ভেতরে খুব প্রিসিশন ইলেকট্রনিক্স ডিভাইস আছে এবং স্যাটেলাইটের সাহায্যে কিন্তু এই ড্রোনগুলি ওড়ে। এই ড্রোন যখন আপনি ওড়াবেন তখনই আপনাকে মোবাইলে রিমোট লাগিয়ে আপনাকে আগে দেখে নিতে হবে আপনার এই ড্রোনের সাথে কটা স্যাটেলাইট যোগাযোগ হয়েছে। মিনিমাম 19টার থেকে 25টা স্যাটেলাইট যোগাযোগ হওয়ার পরেই তবেই কিন্তু আপনি খোলা জায়গায় এটা ওড়াতে যাবেন। ঘরের ভেতর ওড়ানোর চেষ্টা করবেন না, ঘরের ভেতর কিন্তু আপনার একতলা বাড়ি হলো, আপনি ঘরে বসে কোনো স্যাটেলাইট আপনি পাবেন না এই ড্রোন ওড়াতে গেলে। অতএব ড্রোন ওড়াতে গেলে আপনাকে খোলা মাঠ, খোলা জায়গায় যেতে হবে যেখানে আপনি পুরোপুরি স্যাটেলাইট কানেকশন পাবেন। এবং স্যাটেলাইট কানেকশন যদি না পেয়ে আপনি ওড়াতে চেষ্টা করেন তাহলে কিন্তু ড্রোন যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে হাত ছাড়া হয়ে যেতে পারে, কোথায় যে উড়ে চলে যেতে পারে এটা আপনি জানেন না। এটা হচ্ছে সব থেকে বড়। এবার ড্রোন ওড়ানোর সময় আপনি ক্যালিব্রেট করাটা আপনি দেখবেন দেখানো আছে, এইভাবে প্রথমে আপনাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে আপনি দেখবেন ক্যালিব্রেট মোবাইলে শো করবে যে এইভাবে ঘোরানো, তারপর আপনি ড্রোনটাকে এইভাবে ধরে এইভাবে ঘোরাবেন, এইভাবে ঘুরিয়ে আপনি দেখবেন রাইট ক্লিক আসবে, তবেই এটা ক্যালিব্রেট হবে। অর্থাৎ ক্যালিব্রেট করে নেবেন যেখানে ওড়াতে যাবেন, স্যাটেলাইটটা অবশ্যই আপনি দেখে নেবেন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সারাউন্ডিং গাছপালা যাতে না থাকে সেগুলো আপনি দেখে নেবেন, তার ওপরে আছে কিনা এগুলো খেয়াল করে নেবেন, তবেই কিন্তু ড্রোন আপনি ওড়াবেন, নচেত আপনি ড্রোন ওড়াবেন না। দ্বিতীয় কথা, ড্রোন ওড়ানোর যত্নটা আপনি এমন একটা জায়গায় রাখবেন যেখানে কোনো ময়েশ্চার না লাগে, অর্থাৎ আর্দ্র জলবায়ুর ভেতর, কারণ এর ভেতর এত
প্রিসিশন ইলেকট্রনিক্স জিনিস আছে, যেটার ভেতরে যদি ময়েশ্চার চলে যায় তাহলে কিন্তু সার্কিটটা নষ্ট হয়ে যাবে। অতএব আপনি যেখানে রাখবেন, যে বাক্সটার ভেতর রাখবেন, সেই বাক্সের ভেতর পারলে 2-4টে সিলিকা জেলের প্যাকেট কিনে আপনি তার ভেতরে এটাকে রাখবেন। তাহলে কিন্তু আপনার ড্রোনটা আপনি 2-4-5 বছর আপনি ওড়াতে পারবেন। এবার গেল এ হচ্ছে ড্রোনের রাখার ব্যাপারে আমি বলছি। এবার হলো ড্রোনের ব্যাটারি। ড্রোনের ব্যাটারি আপনাকে সবসময় যে ফুল চার্জ দিয়ে রাখতে হবে এরকম কিন্তু নয়। আপনি মোটামুটি যদি ওড়াবেন মনে করেন, তাহলে ফুল চার্জ দিয়ে নিয়ে গিয়ে ওড়াবেন। যদি মনে করেন যে আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ মতো ওড়াবো না, তাহলে ফুল চার্জ দিয়ে রাখবেন না। একটু কম চার্জ রেখে আপনি ব্যাটারিগুলিকে স্টোরেজ করবেন, কারণ এতে স্টোরেজ সিস্টেম আছে। আপনি দেখবেন 2 দাগ 3 দাগ 4 দাগ অবধি থাকবে। আপনি কখনোই যদি মনে করেন যে আমি 1 মাস ওড়াবো না, আমি আপাতত আমি বাইরে কোথাও যাচ্ছি, ড্রোন নিয়ে যাচ্ছি না, তাহলে কিন্তু আপনি ফুল চার্জ দিয়ে রেখে যাবেন না। হাফ চার্জ দিয়ে আপনি এটাকে রেখে দিয়ে যাবেন, তাহলেই এটা স্টোরেজ মোডে থাকবে। এবং যখন ওড়াবেন, ওড়ানোর পরেই যখনই ব্যাটারিটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আবার ব্যাটারি আপনি চার্জে বসাবেন না, কারণ ব্যাটারিটা তখন গরম অবস্থায় থাকে। সেই অবস্থায় যদি আপনি আবার চার্জে বসান, তাহলে ব্যাটারিটা কুইক ড্যামেজ হয়ে যাবে। এটা একটা জিনিস মাথায় রাখুন, এই ড্রোনগুলি প্রত্যেক বছরে 2-3টে নতুন নতুন ড্রোন বেরোয়, এবং প্রতিটি ড্রোনের কিন্তু নতুন নতুন ডিজাইনের নতুন নতুন মডেলের ব্যাটারিগুলিও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ একটা ড্রোনের ব্যাটারি আর একটা ড্রোনে কখনোই লাগবে না। এবং এই এক একটি ব্যাটারি কিন্তু আপনার মানে মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা এক একটা ব্যাটারির দাম পড়বে। এবং এই ব্যাটারিগুলিতে আপনি জানবেন যে 100 টাইম রিসাইকেল করা আপনি পারবেন। 100 বার চার্জ ডিসচার্জ 100 বার করার পর থেকে ব্যাটারি আস্তে আস্তে আপনার কমতে থাকবে। হয়তো যদি আপনি ধরে নিন এই একটা ব্যাটারিতে 15 মিনিট ফুল চার্জ দেওয়ার পর এটা ফ্লাইং করে, আপনি যখন 100 বার এটা চার্জ ডিসচার্জ করা হয়ে যাবে, তখন দেখবেন এটা কিন্তু 6-7 মিনিটের ভেতর আপনার ড্রোনটা কিন্তু নেমে আসছে। অর্থাৎ 100 বার 100 টাইমস, অর্থাৎ একটা, দুটো, তিনটে ব্যাটারিতে 300 টাইম আপনি রিচার্জ করতে পারেন, অর্থাৎ চার্জ ডিসচার্জ করতে পারেন। অর্থাৎ আপনি 300 বার আপনি অনায়াসে 15 মিনিট করে ওড়াতে পারবেন, কিন্তু 300 বারের পর থেকে কমতে থাকবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে কিন্তু ব্যাটারি যখন শেষ হয়ে যাবে, এই ব্যাটারিটা তলাটায় দেখবেন, আমি ব্যাটারিটাকে খুলে দেখাই। এই ব্যাটারির এই জায়গাটা দেখবেন ফুলে যাবে, এবং ফুলে গেলে এই ব্যাটারিটা তখন আর এই ড্রোনের ভেতর বসবে না। আর যদি আপনি ঠেলে ঠুলে এটাকে ওড়ানোর চেষ্টা করেন, যেহেতু ফুলে গেছে, হয়তো উড়তে উড়তেই ব্যাটারিটা খুলে বেরিয়ে যাবে এবং ড্রোনটা পড়ে গিয়ে ভেঙে যাবে। অতএব দেখা যাবে এটা আপনি যদি ব্যাটারিটাকে যত্ন করে ঠিক মতো ব্যবহার না করেন, চার্জ ডিসচার্জটা ঠিক নিয়ম অনুযায়ী, প্রপার চার্জার, প্রপার একে ঠান্ডা করে তারপর চার্জ দেওয়া, এবং উড়িয়েই আবার সঙ্গে সঙ্গে খুব স্ট্রং উইন্ডের ভেতর ওড়ালে দেখবেন ব্যাটারিটা খুব তাড়াতাড়ি গরম হবে, এবং যত বেশি গরম হবে তত তাড়াতাড়ি এই ব্যাটারিটা ফুলে যাবে। আপনি যদি একে মেনটেন না করেন, তাহলে কিন্তু এই ব্যাটারিটা আপনি 100 বার না 50 বারের মাথায় দেখবেন ব্যাটারি পেট ফুলে ঢোল হয়ে গেছে, আপনি আর এর ভেতর বসাতে পারছেন না। আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই? অতএব আপনাকে এত টাকার একটা জিনিস আপনাকে কিন্তু মেনটেন করতে হবে, ব্যাটারি মেনটেন করতে হবে, এটাকে মেনটেন করতে হবে, এবং এগুলো যত্ন করে আপনাকে কিন্তু সব কিছু, আপনাকে যেটা বললাম, এমন একটা জায়গায় রাখবেন যেখানে বর্ষাকালে বিশেষ করে এটা খোলা, আপনি আলমারিতেই রাখুন আর যেখানেই রাখুন কাপড় দিয়ে কাগজ দিয়ে ঢেকে রাখুন, ময়েশ্চার কিন্তু লাগবেই এতে। আমরা যেমন ক্যামেরা যত্ন করে যেমন আমরা ড্রাই বক্সে রাখি, একেও কিন্তু সেইভাবে যত্ন করে আপনাকে ড্রাই বক্সে রাখতে হবে, বা আপনি কোনো বাক্সের ভেতর রাখবেন যার ভেতর আপনি সিলিকা জেল দিয়ে এটাকে রাখবেন। বোঝাতে পারলাম? দ্বিতীয় কথা, আপনি যখনই ওড়াবেন জায়গাটা নির্দিষ্টভাবে দেখবেন, তার চারিদিকে যেন হাই টেনশন তার না থাকে, বা টেলিফোনের যে টাওয়ারগুলি যে সেই টাওয়ারের সামনে কখনোই ওড়ানোর চেষ্টা করবেন না, কারণ তার ভেতর থেকে অনেক হাজার হাজার ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে, সেই ফ্রিকোয়েন্সি যে কোনো মুহূর্তে ক্র্যাশ করতে পারে। অতএব আপনারা, এবং হাই টেনশন তার, যখন যে হাই ভোল্টেজ তার গেছে সেখানে কখনো ওড়ানোর চেষ্টা করবেন না। সেই জন্যে আপনাকে এগুলো সতর্ক থাকতে হবে। যেখানে খুশি আপনি উড়িয়ে দেবেন তা কিন্তু হবে না। এবং এই ড্রোনটা আমি এই জন্যই আপনাদেরকে কিনতে বলছি। দেখুন, আমি এই ড্রোনটা চট করে এভাবে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম, যদি না ব্যাটারি ফেল হয়, সিগন্যাল ফেল হয়, আর যদি পড়েও যায় অনেকটা সেফটি। ফ্লাইং করবেন, চেষ্টা করবেন এই জিনিসটাকে হাতের ওপর দিয়ে ফ্লাইং করতে, অথবা এরকম ধরনের কোনো ট্রেবিল
কিংবা কোনো সিমেন্ট, কখনোই এটা মাটিতে বা ঘাসের ওপর রেখে এটাকে ওড়ানোর চেষ্টা করবেন না। যাই হোক, এই হচ্ছে এটাকে রক্ষণাবেক্ষণের দিক দিয়ে এটা বললাম, খুব ভালো ড্রোন। আর এর যে অসুবিধা, সেই অসুবিধাটা আমি দুই একটা অসুবিধা এর ভেতরে আমি দেখতে পাচ্ছি, সেই অসুবিধাগুলি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে যে এর যে ব্যাটারিটা দিয়েছে, এই 3টে ব্যাটারি মিলে আপনি খুব ম্যাক্সিমাম 10 মিনিট করে 3×10 30 মিনিট আপনি ফ্লাইং করতে পারবেন। কিন্তু এটা আমার মনে হয় আর যদি 5-7 মিনিট বাড়ানো যেত ব্যাটারিটা, অর্থাৎ 15 মিনিট করে যদি 3-15-45 মিনিট ফ্লাইং করা যেত, তাহলে আর একটু ভালো হতো। দ্বিতীয় কথা যেটার ভেতরে, এর ভেতরে একটা অসুবিধা যেটা হচ্ছে, এটা কিন্তু রাত্রিরে ফ্লাইং করা খুব কঠিন, কারণ এখানে কোনো লাইট সিস্টেম নেই। আপনি একমাত্র এই ব্যাটারির একটা লাইট আমি দেখাতে পারি, এই ব্যাটারির লাইটটা খালি জ্বলে, এছাড়া কোনো বাইরে কোনো এলইডি সিস্টেম, মানে একে টাইম বাড়ানোর জন্যে এতে কোনো লাইটের সিস্টেমই দেওয়া হয়নি। এই লাইট একটা দেওয়া উচিত ছিল, একটা এলইডি অন্তত দেওয়া উচিত ছিল, যাতে রাত্রিবেলায় যদি একটু ফ্লাইং করা যায়, এলইডি দেখে বোঝা যায় এর ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা। তাহলে কিন্তু আপনারা অ্যামেচার ফটোগ্রাফি যদি করতে চান, বা ব্লগিং করতে চান, বা ট্র্যাভেলসের ছোটোখাটো কোথাও বেড়াতে গিয়েছে, তাহলে এই ড্রোনটা আমি বলবো এই মুহূর্তে বাজারের শ্রেষ্ঠ এই DJI নিও। এর যে ক্ষমতা, এই ক্ষমতাটা অসাম, মানে আমি চিন্তা করতে পারি না যে এরকম একটা জিনিস আবিষ্কার হতে পারে, আর এরা তৈরি করতে পারে চায়না। তা এবার আমি চলে যাই, আপনাদেরকে কিছু কয়েকটা ফুটেজ দেখাই এই ড্রোনটার, সেই ছবিগুলি দেখিয়ে আমি আপনাদের কাছে শেষ করব। হবি ইলেকট্রনিক্স চ্যানেলটা দেখুন। আমি এই ধরনের ইলেকট্রনিক্স গেজেটসের ওপরে অনেক কিছু নতুন দেখিয়েছি। একটা সময় এরকম ড্রোন আমরা কলেজ, স্কুল এবং বিভিন্ন জায়গায় এই ড্রোন কি করে বানাতে হয় আমরা তখন হাতে বানাতাম ড্রোন। আমি 2010-11 সালের কথা বলছি। তখন আমরা বানিয়ে সব কলেজে রোবোটিক ওয়ার্কশপ করতাম, কিভাবে এরোপ্লেন বানাতে হয়, কিভাবে ড্রোন বানাতে হয়, কিভাবে রিমোট কন্ট্রোলের সাহায্যে জাহাজ তৈরি করতে হয়। এগুলো আমি অনেক কিছু আমার ইউটিউব চ্যানেলে যান, আপনারা সব দেখতে পাবেন কিভাবে আমরা এগুলো তৈরি করতাম। আমি সব কিছু দেখিয়েছি, প্লেন কিভাবে আকাশে ওড়ে সেগুলো আমি সব দেখিয়েছি। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমার এই হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা দেখুন, আপনারা অনেক কিছু নতুন দেখতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন। আমি এইগুলো শেষ করছি।